কেমনে জবাব দিবে, কি করে বুঝাবে তুমি মনের বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাপড় যাবে তোমার সাথে, আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। উপস্থিত আজকে মহফিল সভার সভাপতি মহাশয়, মঞ্চে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকে ইসলাম দরদি, ইসলাম পিপাসু ও ভাই ও বাপজানেরা আমার এবং মা ও খালারা, সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে তিনি মাহফিলে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। একটিবার মহান মরবের দরবারে শুকরিয়া আদায় করি, শুকরিয়া জানাই সকল অন্তর থেকে করি আলহামদুলিল্লাহ। তারপর পরে বিশ্ব নবী মানব করেছেন আপনি নবী আহমদ মুস্তাফা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সত্যি বলতে আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, সে বিষয় আরম্ভ করার আগে কয়েকটা কথা বলতে চাই। তাহলে যে আজকে এখানে আপনারা বসে আছেন, এটা একটা আল্লাহর ঘর, যেখানে আল্লাহর ইবাদত করা যায়, আল্লাহর ইবাদত আমরা করি। আজকে এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, আপনারা বসে আছেন, আপনাদের কপাল ভালো, আপনারা ভাগ্যবতী যে আজকে রমজান মাসটা আপনারা পেয়ে এই রমজান মাসে ঘুম না গিয়ে আপনি কোরআনের কথা শুনছেন। এটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুযোগ দিয়েছে বলে। তবে এই সময়গুলোকে আমাকে আপনাকে মূল্যবান করতে হবে, কারণ কখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বারাকুল মত পাঠিয়ে দেবে, কখন আপনার মনের সময় হয়ে যাবে আল্লাহ ব্যতীত আপনি জানেন না। তবে এই যে মাহফিলগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আর বসে কোরআন হাদিসের কথা শ্রবণ করতে হবে। আপনি যখন কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে, আপনার ঈমানটা যেন বৃদ্ধি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করবে বা কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ঈমানের আলোটাকে যেন বৃদ্ধি করে দেবে, ঈমানের ভোল্টেজটাকে যেন বাড়িয়ে দেবে। যেমন কি আল্লাহ আপনার পৃথিবীতে অনেক জন উপকার রেখেছে, তবে আমাকে আপনাকে কোরআনের কথা শ্রবণ করতে হবে, আল্লাহর কথাগুলো
আমাদেরকে মেনে চলতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়ে অনেক কিছু নিয়ামত দান করেছে। আমাদেরকে যে জীবনটা দিয়েছে, কাউকে 10 বছর বা কাউকে 60-70 করে, এই জীবনটা একটা আল্লাহ অমূল্য নিয়ামত, এটা আল্লাহর অমূল্য উপহার। এই নিয়ামতগুলোকে আমরা গণনা করতে চাই। আল্লাহ পৃথিবীতে অনেক কিছু আমাদের করেছে, টাকা পয়সা, জমি জায়গা, ঘর বাড়ি থেকে অনেক কিছু। এগুলো যদি আমরা গণনা করতে চাই, আমরা গণনা করে শেষ করতে পারবো না। পৃথিবীতে যত গাছগাছালি আছে, সমস্ত গাছগাছালিগুলো যদি আপনি বরং তৈরি করে, আর যত নদী নালা পুকুর তালাব রয়েছে, সমস্ত পুকুরের পানিগুলো যদি কালি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করে, সব শেষ হয়ে যাবে। আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতগুলোকে গণনা করতে চাও, লা তুহসুহা, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। কি করবে? একটি বাক্য যেটি পূর্বে বললাম, কেউ বললে এটা আলহামদুলিল্লাহ, এতে আল্লাহর প্রশংসা করা হয়, এতে আল্লাহর প্রশংসা আদায় করা হয়, এটা আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। তবে আমরা পৃথিবীতে যে কোনো অবস্থায় থাকবো, বাড়িতে বসে থাকবো, মাঠে কাজে যাবো, শহরে বের হবো, এক কথায় আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবো, সে সবগুলি হচ্ছে আলহামদুলিল্লাহ। তবে ভূমিকা লম্বা করবো না। আমি যে আয়াত পড়েছি, ইনশাআল্লাহ সরাসরি সেদিকে আসবো। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আপনার তাকওয়া। তাকওয়া এটি আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আপনার, আবিধানিক অর্থ হচ্ছে আপনার বেঁচে থাকা, বিরত থাকা। এক কথায় আপনার ডানে বামে পিছনে কি আছে সেটা দেখতে হবে না, আপনার সামনে যেটা সঠিক পথ, যেটা সঠিক রাস্তা, সেটাকে আপনাকে অবলম্বন করতে হবে, সেই দিকে আপনাকে অগ্রসর হতে হবে। এই নাম হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। একজন বিখ্যাত সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উবাই বিন কাবকে তাকওয়া পোষণ করতে জিজ্ঞাসা করলেন, আপনি আমাকে বলুন তাকওয়া জিনিসটা কি? তখন তিনি বললেন, হে ওমর ইবনে খাত্তাব, আপনি কি পথে কাঁটাযুক্ত পথে চলাচল করেছেন? তিনি বললেন, হ্যাঁ। আবার পুনরায় প্রশ্ন করা হলো, কেমন করে? তিনি উত্তরে বললেন, আমি যখন কাঁটাযুক্ত পথ চলাচল করি বা করতাম, সে সময় আমি যেন সতর্ক হয়ে যাই, যাতে আমার গায়ে কাঁটা না লেগে যায়, যাতে আমার জামাতে কাঁটা না লেগে যায়, এইভাবে সতর্ক হয়ে যেতাম। উবাই বিন কাব বললেন, এটাই হলো তাকওয়ার উদাহরণ। তবে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, এই নাম হলো আল্লাহর ভয়। আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, আল্লাহকে যেন স্মরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরানে 102 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া গোটা পৃথিবীর বান্দা বান্দীদের সরিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দেরা, তোমরা শুনে নাও, যারা আমাকে গোটা পৃথিবীর রব বলে স্বীকার করে নিয়েছ, যারা আমাকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছ, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যেই ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা না।
ভাইজান আমার, এখানে আল্লাহকে পূর্ণরূপে যেন ভয় করার মানে হলো তার যেন আনুগত্য স্বীকার করতে হবে। কোন সময় তাকে যেন ভুলে যাওয়া চলবে না, সব সময় তাকে যেন স্মরণ করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মর্যাদা বাড়িয়ে দেবে, তার রিজিকের ব্যবস্থা বাড়িয়ে দেবে। যুবক বন্ধু, তবে আপনি যখন আল্লাহকে পূর্ণরূপে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মর্যাদা বাড়িয়ে দেবে, আপনার সম্মান যেন বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, আপনার পৃথিবীতে যেন আপনার ভালো মন্দর মধ্যে পার্থক্য করার জন্য মানদণ্ড দান করবে। তবে ভাইজান, হে মা জননী, হে বোন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। যেই ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করতে হবে না। ভাইজান, হে মা জননী, এই আয়াত যখন নাযিল করা হলো, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন নাযিল হলো, তখন সাহাবায়ে কেরাম যেন ভয় পেয়ে গেলেন। তারা চিন্তায় চিন্তিত, তারা যেন টেনশন করতে লাগলেন, তারা যেন ভাবতে লাগলেন, হায় রে, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করতে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন যেন সঙ্গে সঙ্গে যেন তার পরের আয়াত যেন নাযিল করলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে আমার বান্দারা, যদি তোমরা তোমাদের প্রতিপালকের রশি আঁকড়ে ধরে নাও, তোমাদের কোনো চিন্তা হবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না। তখন সাহাবায়ে কেরাম যারা বুঝতে পারলেন যে আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো যে তার যত নির্দেশ আছে সেইগুলোকে যেন পালন করতে হবে। তিনি যেই কিছু করতে হুকুম করে দিয়েছেন সেইগুলোকে যেন পালন করতে হবে। আর যেই কিছু হারাম করে দিয়েছে, যেইগুলো নিষেধ করে দিয়েছে, সেই থেকে আমাদের বর্জন হয়ে যেতে বর্জন করে দিতে হবে, সেই থেকে দূরে সরতে হবে এবং আমাদের মৃত্যুর সময় মুসলিম অবস্থায় মারা যেতে হবে। এবারে আপনি জানেন না আপনার কাছে কখন মত এসে পৌঁছে যাবে, এই তো আপনি খবর জানেন না। আর এই খবর আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে, কোন রাসূলকে, কোন বান্দাকে দেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষের দিকে 5 জ্ঞানের জন্য কথা উল্লেখ করেছেন। কিয়ামত কখন হবে, মার গর্ভে ছেলে আছে কি মেয়ে আছে, বৃষ্টি কখন হবে, কোন সময়ে তুমি মরবে, এই খবর আল্লাহ কোন নবীকে, কোন বান্দাকে দেননি। তবে ভাইজান, আপনি জানেন না আপনার মরণ কখন হবে, তবে আপনাকে সব সময় ইমানদার হয়ে থাকতে হবে, ইমানদার হয়ে থাকতে হবে, মুসলিম অবস্থায় যেন থাকতে হবে, যাতে আপনার মৃত্যুর সময় যেন আপনি মুসলিম হয়ে মারা যান। মরণের সময়টা আপনার যেন মুসলিম অবস্থায় আপনি থাকে, এই আপনাকে যেন ঈমানওয়ালা হয়ে থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে এবং তাকে স্মরণ করতে হবে। মা জননী, আপনারা ভালো করে শুনবেন, অনেকই মা বোন আছে আল্লাহকে ভয় করে না, আল্লাহকে স্মরণ করে না, তারা চলতে বসতে গুনাহ কাজ করে, পাপের কাজে লিপ্ত থাকে, তারা যেন আল্লাহকে ভয় করতে পারে না। তবে শুনুন, আল্লাহকে কেমন করে ভয় করবে। একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, তিনি যখন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করতেন, সেই যখন কান্নায় ভেঙে পড়তেন, সে কান্না করতে লাগতেন। একদিন একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে উঠল,
আপনি যখন সূরা আল ইমরানের 109 নম্বর আয়াত তেলাওয়াত করেন তখন আপনি কেন কান্না করতে লাগে, কেন আপনি করতে লাগে?